হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে যেই মাটির থালার উপরে আমি শিব পার্বতীর হাতটা কীভাবে ড্র করলাম, তো সেটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে চলে এলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? প্রথমে আমি থালাটাকে নিয়ে তাতে কসবাইটের সাহায্যে আমি থালাটার যে বালি হয়, তো সেটাকে আমি আস্তে আস্তে ভেঙে নিলাম। দেখতে পাচ্ছ তারপরে কেমন হয়েছে। একটা পাত্রে তারপরে জল নিয়ে নিলাম, সেখানে আমি থালাটাকে নিয়ে জলের ভিতর দেবো। তাই একটু বেশি পরিমাণে জল নিলাম, যে থালাটা যাতে ভিজে। তারপর থালাটাকে আমি জলের ভিতর দিলাম, সেখান থেকে থালাটাকে ভালো করেই পরিষ্কার করে নিলাম জল দিয়ে। তারপরে জলের ভিতরে সেটাকে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে জলটার ভিতরে আস্তে আস্তে ভিজে যায় থালাটা। এবার থালাটাকে আমি রোদে নিয়ে যাচ্ছি, তো রোদে দিয়ে শুকাতে হবে থালাটা কিছুক্ষণ, পুরো ভালো করে শুকিয়ে যাবে। তারপরে যে রোদে রেখে দিলাম, তো এবার নিয়ে আসলাম থালাটাকে। এবার শুকানোর পরে দেখতে পাচ্ছি সেটা অন্য রকম রঙ হয়েছে। এবার একটা সাদা কালারের ফেব্রিক দিয়ে করে নিলাম প্রথমটা। তোমরাও কেউ কে কে আছো আমার মতন এরকমভাবে চিপতে, যারা রঙটাকে নষ্ট করবে না বলে সাইড থেকে কেটে থালার উপর দিয়ে দিই। তো আমি সেখানেই করি। ভালো করে আমি প্রত্যেকটা জায়গায় সাদা রঙটা করেছি, সাদা ফেব্রিক কালারটা। একটু জল নিয়ে নিচ্ছি, কারণ টানতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো সেই জন্য সামান্য একটু জল নিয়ে নিলাম। তো এটা প্রথম লেয়ার, তো এতে কোনো সমস্যা হবে না। সব জায়গায় সাদা সাদা করে নিলাম, যাতে থালাটা হচ্ছে মাটির যে কালারটা সেটা যাতে দেখা না যায়। তারপরে এটাকে নিয়ে আমি যাতে আবার রোদে রাখতে, কারণ আমার এটা খুব তাড়াতাড়ি লাগবে, সেই জন্য আমি রোদে দিতে গেলাম। রোদ থেকে আমি এইটা পেন্সিল দিয়ে ড্র করে নিলাম হাতটা। দেখতে পাচ্ছি, এখন বুঝতে পারছি না হয়তো, যাদের জন্য আমি টিপটা সেটা আমি আবার ওদের বাড়িতে বৌভাতে খেতে গেলাম। এটা করতে করতে সেখান থেকে এসে আমি আবার এটাকে ড্র করা শুরু করলাম, কারণ আমাকে রাত্রিবেলা এটাকে দিতে হতো, তো সেই জন্য। তারপর উপর দিয়ে আমি একটা নীল কালার দিয়ে দিলাম, তারপর আমি কালো কালার দিলাম। তো তোমরা যদি পুরো লাস্ট পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে যে কী হচ্ছে এটা। তো দেখতে পেলে আমি কালো দেওয়ার পরে কালারটা কীভাবে কতটা সুন্দর লাগছে, নীল আর কালোর যে কম্বিনেশনটা। তারপরে সাইড দিয়ে আমি একটু বেগুনি কালার দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে তো হাতে ফোন ধরে অত সময় ধরে করাটা সম্ভব হয়ে উঠছিল না, তো এই যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই হাতের এই জায়গাগুলো না খুব ভালো করে করতে হয়, তা নাহলে হাতটা ঠিক ফোটে না, যেহেতু হাতে বিভিন্ন ধরনের শেড থাকে, তো সেই জন্যেই। এবার এসে বুঝতে পারছো যে কি হতে চলেছে। হ্যাঁ, প্রথমে আমি এই নামটা লিখলাম, যেটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো বিভিন্নভাবে ফটো তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। এখন এটাকে ফার্নিশিং করা হয়নি, তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে নামটা একটু ভুল হয়েছিল, তো সেই নামটা